আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত, সদকায়ে ফিতর সংরক্ষণ ও পাহারা দেওয়ার দায়িত্বে ন্যস্ত করলেন। এই দায়িত্ব পালনকালে এক ব্যক্তি আমার নিকট এলো এবং খাদ্যবস্তু তুলে নিতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় উপস্থাপন করব। সে বলল, আমি একজন অভাবী, সন্তানদের বোঝাও আমার ঘাড়ে রয়েছে এবং প্রয়োজনও আমার খুব বেশি। আমি তাকে ছেড়ে দিলাম। সকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার কয়েদি কী করলো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তার অভাব ও সন্তানদের কথা বলল, তাই আমি দয়াপরবশ হয়ে তাকে ছেড়ে দিলাম। তিনি বলেন, সে অবশ্যই তোমাকে মিথ্যা বলেছে, তবে আবার সে আগমন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আমি জানতে পারলাম সে আবার আগমন করবে। অতএব আমি তার জন্য আড়ি পেতে থাকলাম। সে এসে খাদ্যবস্তু নিতে লাগলো। আমি বললাম, তোমাকে আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করব। সে বলল, আমাকে ছেড়ে দাও, কারণ আমি অভাবী আর সন্তানের বোঝা আমার উপর রয়েছে। এরপর আর আমি চুরি করতে আসবো না। তার কথায় দয়াপরবশ হয়ে আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দীটি কী করল? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে অভাব ও সন্তান পালনের ব্যয়ভারের অভিযোগ করল। অতএব আমি দয়াপরবশ হয়ে তাকে ছেড়ে দিলাম। তিনি বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, তবে সে আবার আগমন করবে। এরপর আমি তৃতীয়বার তার জন্য আড়ি পেতে থাকলাম। সে এসে খাদ্যবস্তু সরাতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম। আমি বললাম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করব, কারণ এ নিয়ে ৩ বার তুমি বলেছ যে তুমি আর ফিরে আসবে না, কিন্তু প্রত্যেকবারই তুমি প্রত্যাবর্তন করেছ। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু কালেমা শিখিয়ে দিব যার ফলে আল্লাহ আপনাকে লাভবান করবেন। আমি বললাম, সেসব কি? সে বলল, যখন বিছানায় ঘুমাতে যাবেন আয়াতুল কুরসি পাঠ করবেন। এর ফলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সবসময় একজন হেফাজতকারী নিযুক্ত থাকবে এবং শয়তান আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। এভাবে প্রভাত হয়ে যাবে। একথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন প্রভাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে জিজ্ঞেস করলেন, গত রাতে তোমার কয়েদি কী করল? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে অঙ্গীকার করল সে এমন কিছু কালেমার শিক্ষা দিবে যার ফলে আল্লাহ আমাকে লাভবান করবেন। ফলে আমি তাকে ছেড়ে দিলাম। তিনি জিজ্ঞেস করলেন, সেগুলো কি? আমি বললাম, সে আমাকে বলল, আপনি বিছানায় ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবেন, প্রথম হতে শুরু করে শেষ পর্যন্ত। আর সে আমাকে এটাও বলেছে, এর ফলে আল্লাহর পক্ষ হতে একজন রক্ষণাবেক্ষণকারী সবসময় আপনার উপর নিযুক্ত থাকবে এবং শয়তান আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না এবং এভাবে সকাল হয়ে যাবে। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ কথাটা সে অবশ্যই তোমাকে সত্য বলেছে, তবে সে নিজেই মিথ্যাবাদী। কিন্তু হে আবু হুরায়রা, তুমি কি জানো গত ৩ দিন হতে তুমি কার সাথে কথা বলছো? আমি বললাম, না। তিনি বললেন, সে হচ্ছে শয়তান। বুখারী শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ৫ই জুন ২০২৬ শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৮ই জিলহজ ১৪৪৭ হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের ৩য় খণ্ড থেকে ১০২১ নম্বর হাদিসটি পাঠ করেছি। হাদিসটি দীর্ঘ, তবে হাদিসটি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে আমরা যখন ঘুমাতে যাই, বিছানায় যাই, তখন যেন আমরা এই আয়াতুল কুরসি পাঠ করি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রাতের জন্য একজন রক্ষণাবেক্ষণ নিযুক্ত করবেন এবং শয়তান থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি রাতে এই আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।